সিএর প্রাসঙ্গিকতা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএতে 12টি আবেদন জমা পড়েছে এবং নাগরিকত্ব পেয়েছেন মাত্র 3 জন। ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতেই আনা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। হিমন্ত জানিয়েছেন, সিএতে অসমে এখনো পর্যন্ত মাত্র 3 জন বিদেশি নাগরিকত্ব পেয়েছেন। অসমের বাসিন্দাদের প্রথম থেকেই আশঙ্কা যে বহু বিদেশি নাগরিক সিএর ভিত্তিতে ভারতের নাগরিকত্ব পাবেন। মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা বলেছেন, অসমে 20 থেকে 25 লক্ষ মানুষ নাগরিকত্ব পাবে বলে ব্যাপক হইচই হয়েছিল, কিন্তু মাত্র 12টি আবেদনপত্র জমা পড়েছে। আপনারাই ভাবুন সিএ নিয়ে আলোচনা কতটা প্রাসঙ্গিক। এইখন ইতিমধ্যে সংসদত আইন হৈছে। অসমত 12 জন মানুহে এতিয়ালৈকে আবেদন কৰিছে আৰু 3 জনে নাগৰিকত্ব পাইছে। গতিকে এই আইনৰ গুৰুত্ব আপোনালোকে তাৰ পৰাই অনুভৱ কৰক। অসমৰ ক্ষেত্ৰত 12 জনে আজিলৈকে আবেদন কৰিছে, 12 জনৰ ভিতৰত 3 জনে নাগৰিকত্ব পাইছে, 9 জনৰ আবেদন বিবেচনাধীন হৈ আছে। যি 20 লাখ 25 লাখৰ টাৰ্গেট দিছিলে তাত 12 জনেহে আজিলৈকে আবেদন কৰিছে যোৱা 2টা বছৰ। গতিকে এই আইনখনৰ বিষয়ে আমি কিমান আলোচনা কৰাৰ প্ৰাসংগিকতা আছে আপোনালোকে নিজেই ঠিক কৰিব পাৰিব। অসমে জমা পড়া মোট 12টি আবেদনের মধ্যে 9টি আবেদন এখনো বিবেচনাধীন, কিন্তু বিরোধীদের আশঙ্কা ভিত্তিহীন তা প্রমাণ করতে গিয়ে হিমন্ত সিএ এর বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলেছেন। হিমন্ত এই বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিতে না চাইলেও তার বক্তব্য আসলে প্রশ্ন তুলে দিয়েছে সিএ এর প্রাসঙ্গিকতা নিয়েই। তিনি বলেছেন, যদি বেশি আবেদন জমা না পড়ে তাহলে এই প্রক্রিয়া চালানোর প্রয়োজনীয়তা কোথায়? মুখ্যমন্ত্রীর এই কথা নিয়েই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। কলকাতা টিভি।